লিস্টিং এর এই পর্যায়ে এসে হামস্টার কম্বাটে যদি আপনি এই ভুলগুলো করে থাকেন তাহলে আপনার অ্যাকাউন্টটা নট এলিজিবল করে দেওয়া হবে। হামস্টার কম্বাট থেকে আপনি কোনো পেমেন্ট পাবেন না। আপনারা প্রত্যেকে জানেন হামস্টার টোকেনটা 26 তারিখে লিস্টিং হচ্ছে এবং এটা বাইন্যান্সে লিস্টিং অ্যানাউন্সমেন্টটা কিন্তু অলরেডি চলে আসছে। মানে হামস্টার টোকেনটা কিন্তু বাইন্যান্স এক্সচেঞ্জে লিস্টিং হচ্ছে। ইভেন বাইন্যান্সের মধ্যে গেলে আপনি হামস্টার টোকেনটা লিখে সার্চ করলে কিন্তু এখন টোকেনটা পেয়ে যাবেন। আপনি যদি সরাসরি বাইন্যান্সে যাবার হামস্টার টোকেন লিখে সার্চ করেন তাহলে কিন্তু হামস্টার টোকেনটা আপনি এখানে পেয়ে যাবেন। বাইন্যান্সে কিন্তু অলরেডি হামস্টার টোকেনটা ডিপোজিট ওপেন হয়ে গেছে। এমনও তো অবস্থায় যদি আপনার অ্যাকাউন্টটা নট এলিজিবল করে দেয় তাহলে ভাই আপনার কেমন লাগবে। আর এখন বর্তমানে তারা নট এলিজিবল করে দেওয়ার জন্য অনেকের অ্যাকাউন্ট তারা কিন্তু উঠে পড়ে লাগছে। কারণ কি আমি আপনাদেরকে বলি, হামস্টার টোকেনের টোটাল সাপ্লাই হচ্ছে 100 বিলিয়ন টোকেন। ওকে, আর এখানে কিন্তু প্রচুর ইউজার কাজ করে, আপনারা প্রত্যেকে জানেন। তো সবাইকে কিন্তু ভালো রকম একটা পেমেন্ট দেওয়া কিন্তু তাদের পক্ষে সম্ভব না। সেক্ষেত্রে তারা অনেকের অ্যাকাউন্টগুলো নট এলিজিবল করে দিবে। এখানে ইউজার কমিয়ে তারা অল্প ইউজারকে অনেক বেশি একটা প্রফিট দেওয়ার চিন্তা ভাবনা করবে। তো আপনি যদি এখন এই ভুলগুলা করে থাকেন তাহলে কিন্তু ভাই আপনার অ্যাকাউন্টটা নট এলিজিবল করে দিবে। কিছুদিন আগে হামস্টার কম্বাটের এই সিটিং ইজ ব্যাড নিয়ে একটা পোস্ট আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে করেছিলাম। তো এইখানে কিন্তু অনেকেই কমেন্ট করেছেন এবং অনেকের কিন্তু অলরেডি এই সিটিং ইজ ব্যাড এটা কিন্তু ইনেবল হয়ে গেছে। যাদের এটা ইনেবল হয়ে গেছে তারা কিন্তু নট এলিজিবল হয়ে গেছেন, কোনো পেমেন্ট পাবেন না। আর যাদের অ্যাকাউন্টে এখনও ঠিক আছে, আপনি যদি এখন এই মুহূর্তে এসে কোনো একটা ভুল করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা এরকমভাবে নট এলিজিবল হয়ে যাবে। আর এই ভুলগুলো কি কি সেটা আমি আপনাদেরকে একটা লিস্ট দিয়ে দিব যে আপনি এই ভুলগুলো কোনো অবস্থায় করবেন না। দেখেন এইখানে কিন্তু অনেকেই দেখেন, এখানে এই যে এক ভাইয়ের কিন্তু এই দেখেন এটা কিন্তু ইনেবল হয়ে গেছে, তার দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইনেবল হয়ে গেছে। তো আপনার অ্যাকাউন্টটা যদি এইভাবে ইনেবল হয় আপনি ডাইরেক্ট নট এলিজিবল। আর এখন বর্তমানে কিন্তু প্রচুরভাবে এইরকম কিন্তু তারা নট এলিজিবল করে দিতেছে। ভাই দেখেন এই একজনের দেখেন কি বড় একটা আইডি, তার অ্যাকাউন্টটা কিন্তু নট এলিজিবল করে দিচ্ছে। দেখেন এখানে তার আইডিটা একটু দেখেন, আপনি লক্ষ্য করেন 1.3 বিলিয়ন টোকেন আছে তার এখানে। আর প্রফিট পার আওয়ারে আপনি দেখতেছেন তার কিগুলা, মানে সব কিছু কিন্তু অনেক বেশি। বুঝতে পারছেন যে 3.5 মিলিয়ন হচ্ছে প্রফিট পার আওয়ার। আর তার টোকেন দেখতে পাচ্ছেন কি লাস্টে যে দেখেন তার অ্যাকাউন্টটা কিন্তু এই যে দেখেন নট এলিজিবল করে দিছে। বুঝতে পারছেন, মানে আপনার অ্যাকাউন্টটা কিন্তু এখন আপনি যদি এই ভুলগুলো কোনো অবস্থায় করেন ভাই তাহলে আপনার অ্যাকাউন্টটা কিন্তু শেষ। প্রথমত হচ্ছে আপনি এইখানে বাই স্ক্রিনের মধ্যে চলে আসবেন, আসার পর হচ্ছে আপনি এখানে সি অলে ক্লিক করে আপনার এটা আগে দেখবেন আপনারটা আগে ঠিকঠাক আছে কিনা। যদি ঠিকঠাক থাকে তাহলে ভাই এখন থেকে সতর্ক হয়ে যান, আপনি এই ভুলগুলো মোটেও করবেন না। আমি আপনাদেরকে সেটা বলি কোন কোন ভুলগুলো করলে হামস্টার কম্বাটে অ্যাকাউন্টগুলো নট এলিজিবল করে দিয়েছে সেটা আমি আপনাদেরকে এখন বলে দিব। তো দেখেন প্রথম অবস্থায় যদি আপনি হামস্টার কম্বাটে অটো ক্লিকার ব্যবহার করেন, এখানে ট্যাপ ট্যাপ করে আমরা তো ইনকাম করতে পারি, কিন্তু এখানে যদি আপনি কোনো অটো ক্লিকার এরকম কোনো অ্যাপ ব্যবহার করে থাকেন, আগে পরে যদি ব্যবহার করে থাকেন, এখন দেখতেছেন আপনার অ্যাকাউন্টটা ঠিক আছে, তাহলে আপনি এখন ওই অটো ক্লিকার ব্যবহার করা বন্ধ করে দেন। তা না হলে এখন কিন্তু আপনার ওই অ্যাকাউন্টটা নট এলিজিবল করে দিবে। আর যদি আপনি আগে পরে বা এখন কোনো সময় আপনি মানে এখানে অটো ক্লিকার ব্যবহার না করে থাকেন তাহলে বর্তমানে আপনি এখানে এই যে অটো ক্লিকার ব্যবহার করার কোনো রকম কোনো চিন্তা ভাবনা করবেন না, তাহলে কিন্তু আপনার কপালে দুর্ভোগ আছে। বুঝতে পারছেন? আর যারা এখনো পর্যন্ত এখানে অটো ক্লিকার ব্যবহার করতেছেন ভাই আপনার দ্রুত এটা বন্ধ করুন, না হলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা এখানে নট এলিজিবল হয়ে যাবে। বুঝতে পারছেন? তারা কিন্তু এখন এটা ধরতেছে। এরপর দেখেন এখানে আরও কিছু সিস্টেম আছে। অনেকে হচ্ছে এখানে বেশিরভাগ এই যে কি কালেক্ট করার জন্য এখানে হচ্ছে আপনাদের এখানে অটো বট ব্যবহার করতেছেন। ওকে, এখানে হচ্ছে আপনার কোড নেওয়ার জন্য বা এখানে বেশি কি কালেক্ট করার জন্য অনেকে অটো বট এখানে ব্যবহার করতেছেন, যার মাধ্যমে আপনি বেশি পরিমাণ কি কালেক্ট করতে পারতেছেন। যদি আপনি এটা কোনো অবস্থায় করে থাকেন বা এখন আপনি করে থাকেন, আপনার অ্যাকাউন্টটা কিন্তু খুব শীঘ্রই তারা নট এলিজিবল করে দিবে। আপনি এখানে যতই করেন না কেন, যতই আপনার এখানে টোকেন করেন না কেন, যতই কি কালেক্ট করেন না কেন, আপনি কিন্তু কোনো পেমেন্ট পাবেন না। বুঝতে পারছেন? তারা কিন্তু লাস্ট একটা আপডেটে বলছিল যে আপনার এই কি মানে কির উপর যে পেমেন্ট দিবে বিষয়টা কিন্তু এমন না, কিটা আপনার মেইন ইম্পর্টেন্ট না। তারা কিন্তু এর আগে একটা বলেছিল এবং কি কিন্তু কালেক্ট করার অনেকগুলো সিস্টেম এখানে তারা আনছে। দেখেন এই যে আপনি যদি প্লেগ্রাউন্ডে আসেন অনেকগুলো কিন্তু গেমস আছে, আপনাকে গেমস যে মাস্ট খেলতে হবে তারা কিন্তু এরকমটা বলে নাই যে আপনার যে মাস্ট খেলতে হবে, তারা কিন্তু বলছিল এটা কিন্তু ম্যান্ডেটরি না। বুঝতে পারছেন? এটা কিন্তু তারা অবশ্যই বলছিল। এর আগের ভিডিওগুলোতে আমি এই বিষয় নিয়ে ক্লিয়ার করেছি এবং আমি সেই আপডেটগুলো আপনাদেরকে এর আগের ভিডিওতে দেখাইছিলাম। দেখেন আর একটা বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যদি এই হামস্টার কম্বাটের মাল্টিপল অ্যাকাউন্ট ধরে তাহলে কিন্তু প্রায় 4/3 লোকই কিন্তু বাদ পড়ে যাবে। বুঝতে পারছেন? তো এই ক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে এখন, কারণ আগে পরে যদি আপনি মাল্টিপল করে থাকেন সমস্যা নাই, কিন্তু এখন যে আপনার যে মেইন যেই অ্যাকাউন্টটা যেটা সব থেকে বেশি ব্যালেন্স আছে, আপনার ফোন যদি বাসায় 2টা 3টা থাকে তাহলে আপনার মেইন অ্যাকাউন্টটা শুধুমাত্র ওই একটা অ্যাকাউন্টটা একটা ফোনে রাখার চেষ্টা করবেন। বুঝতে পারছেন? কোনো রিস্ক কিন্তু এখন আপনি নিতে যান না, তাহলে কিন্তু ভাই আপনি সব হারাবেন। আর যদি আপনার মানে মাল্টিপল তেমন ধরবে বলে মনে হয় না, তবুও যদি ধরে বসে আগে থেকে কিন্তু এটা আমি আপনাদেরকে সতর্ক করতেছি। আর আপনার যে অন্যান্য যে অ্যাকাউন্টগুলো আছে কম ব্যালেন্স আছে সেগুলো আপনি একটা ফোনে রেখে কাজ করতে পারেন। মানে আমি বলতে চাইছি যে আপনাদেরকে যদি মাল্টিপল তারা ধরে বসে তাহলে আপনার মেইন অ্যাকাউন্টে কোনো রকম কোনো প্রভাব পড়বে না। যদি মাল্টিপল তারা ধরে বসে তাহলে আপনার ওই যেগুলো কম ব্যালেন্স আছে ওইগুলাই আপনার ইফেক্ট পড়তে পারে। যদিও তারা মাল্টিপল ধরবে না, কারণ এর আগে নট কয়েন বলেন তারপর ডক্সে বলেন এগুলো থেকে কিন্তু মাল্টিপল ধরে নাই।
যদি এটাই ধরে বসে, আমি আপনাদেরকে এটা আগে থেকে একটু সতর্ক করে রাখলাম, মেইন ব্যালেন্স যেটা ওইটা আপনি রিস্ক নেন না, ওইটা হচ্ছে আপনি আলাদা একটা ফোনে শুধুমাত্র একটা অ্যাকাউন্ট রাখার চেষ্টা করবেন। দেখুন, আমি যদি আপনাদেরকে এক কথায় বলতে চাই, তাহলে আপনারা কোনো ইনলিগাল উপায়ে এখানে ইনকাম করার কোনো চিন্তা ভাবনাই এখন করবেন না। যদি আপনার মাথায় এই চিন্তা ভাবনা থাকে, তাহলে ওইটা এখনই আপনি দূরে রাখুন, কারণ আপনি যদি ওই চিন্তাটা এখানে খাটান, আপনার অ্যাকাউন্ট এখনই নট এলিজিবল হয়ে যাবে। বুঝতে পারছেন? কারণ ভাই দেখেন, আপনার এইখানে সবগুলোর উপর ভিত্তি করে আপনাকে মোটামুটি পেমেন্ট করা হবে, যে আপনার কোনো একটার উপর। অনেকে আবার এইটা বলেন, ভাই এই যে প্রফিট পার আওয়ার উপর পেমেন্ট দিবে নাকি মেইন ব্যালেন্স? ভাই এখানে প্রত্যেকটা অপশনের জন্য আপনাকে আলাদা আলাদাভাবে পেমেন্ট করা হবে। বুঝতে পারছেন? এবং প্রত্যেকটার জন্য আপনাকে পেমেন্ট করা হবে, ওইটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নাই। আর এখানে কি কালেক্ট করার জন্য আপনার কিন্তু প্রতিদিন লিগ্যাল উপায় আছে, সেটা কিন্তু প্রতিদিন আপনি এখান থেকে কিগুলো কালেক্ট করতে পারবেন, সেটা কিন্তু আমাদের চ্যানেলে প্রতিদিন কিন্তু দিয়ে দেওয়া হয়। আপনারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আছেন, আমাদের অন্য একটা চ্যানেল আছে, এই চ্যানেলে কিন্তু আমাদের প্রতিদিন দেখেন এই যে হামস্টার কম্বাট সহ প্রত্যেক দিন কিন্তু আমাদের সব কিগুলো কিন্তু আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেওয়া হয়। দেখেন প্রতিদিন যে 5 মিলিয়ন কম্বো বলেন, 1 মিলিয়ন কম্বো বলেন, প্রতিদিন সব কিছু আমাদের এই টেলিগ্রাম চ্যানেলের মধ্যে দিয়ে দেওয়া হয়। শুধু এইটা না, বিভিন্ন প্রজেক্ট যেগুলো আছে বর্তমানে আপনার হামস্টার কম্বাটের মতনই, সেগুলো কিন্তু প্রতিনিয়ত এইখানে কম্বোগুলো আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেওয়া হয়। আপনারা যারা লিগ্যাল উপায়ে কিগুলো কালেক্ট করতে চান প্রতিদিন, তারা হচ্ছে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। আপনি যদি সরাসরি এখানে এয়ারড্রপ সেকশনের মধ্যে চলে আসেন, তাহলে আপনি এখানে দেখতে পারবেন যে এটা লিস্টিং হতে মাত্র 13 দিনের মতো বাকি আছে, এবং এটা উইথড্র কিন্তু আপনার এই 26 তারিখের আগেই কিন্তু শুরু হয়ে যাবে। ওকে, আপনি যদি উইথড্রোতে ক্লিক করেন, দেন এখানে হচ্ছে ওকেএক্স এবং বাইবিটটা কিন্তু অলরেডি অ্যাড করা হয়ে গেছে। বাইন্যান্সটা ঠিক কিন্তু 2 থেকে 3 দিনের মধ্যে দেখতে পাবেন আপনাকে কিন্তু এখানে অ্যাড করে দিবে, মানে বাইন্যান্সের মধ্যেও কিন্তু আপনি সরাসরি এখান থেকে উইথড্র করতে পারবেন। আর বাইন্যান্সে উইথড্র করতে কিন্তু আপনার কোনো রকম কোনো ফির প্রয়োজন পড়বে না, যেমনটা নট কয়েন আর ডক্সের ক্ষেত্রে আমরা 0 ফিতে উইথড্র করতে পারছি, ঠিক ওইভাবে কিন্তু আমরা এক্সচেঞ্জে মানে বাইন্যান্সেও কিন্তু আমরা 0 ফিতে উইথড্র করতে পারবো।